নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি ম্যাঙ্গো সিমাই। তো আমি প্রথমে কিন্তু আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের গাছের আম, একদমই গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি পাকা পাকা আম। এই দিয়েই কিন্তু আজকে ম্যাঙ্গো সিমাই বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি একটু ভেঙে ছোট ছোট করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা চাল মগজ। চাল মগজটাকেও আমি কিন্তু একটু বেছে নিয়েছি ভালো করে, যাতে নোংরা টোংরা কিছু না থাকে। আর এই যে কাজু বাদামটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে নিলাম। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু দিয়ে দিলাম দুধ। আমি এখানে 250 যে দুধটা হয় ওটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু আমি শুধু অল্প পরিমাণে একটু ওই প্যাকেটটা ধুয়েই জল দিয়েছি, আর কিন্তু কোনো এক্সট্রা জল আমি এখানে দেইনি। তো এবারে দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নেব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তবে একটা কথাই বলবো আপনাদেরকে, যে প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। সকলেই জানেন আমরা যে ভিডিওগুলো বানাই, দেখতে একটা শুধু ভিডিও, কিন্তু এই ভিডিওটার পেছনে যে কতটা সময় লাগে সেটা কিন্তু আমরা যারা এই কাজগুলো করি তারা কিন্তু সবাই জানি, তাই না? তো যাই হোক, আমি কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি সিমাইটাকে কিন্তু আলাদা করে একটু ঘিতে ভেজে নিয়েছিলাম। সিমাই ভাজাটা আর দেখাইনি, আমি আলাদা একটা গ্যাসে ওটাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। তো এবারে কিন্তু সিমাইটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু সময় নিয়ে যতক্ষণ না সিমাইটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মানে বললে বোঝাতে পারবো না, ওটা মুখে পড়লে যে ওটার কি একটা আলাদা স্বাদ, মনটা যেন পুরো জুড়িয়ে যাবে। ওটা নর্মালি আপনারা খেতে পারবেন, আবার কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন। তো এবারে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম মিষ্টি। আপনাদের আমটা যদি একটু বেশি পরিমাণে মিষ্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, না হলে কিন্তু এতটাই মিষ্টি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না। তো আমাদের গাছের আমগুলো কাঁচায় যেমন প্রচুর টক, কিন্তু পেকে গেলে খুবই মিষ্টি। তার জন্য কিন্তু আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি, না হলে আমও মিষ্টি আর এদিকে পুরো যদি সিমাইটাও মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি ভালো লাগবে না। আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কেশর। কেশর দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে, একটা হলদেটে ভাব আসবে। তার জন্য এখানে একটু কেশর দিয়ে দিলাম। কেশর দিয়ে কিন্তু এবার আমি জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোট এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের যদি এখানে সিমাইয়ের পরিমাণটা অতিরিক্ত বেশি থাকে তাহলে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। আর সিমাইটা কিন্তু দুধের পরিমাণটা এতটাই রাখতে হবে যেন সিমাইটা বসে না যায়, বসে গেলে কিন্তু ভালো লাগে না। যদি ফ্রিজেও রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু একটু যদি হালকা থাকে তাহলেই কিন্তু ভালো হবে। তো এবারে আমি ওই যে কাজু বাদামগুলোকে কুচি করে রেখেছিলাম, কাজু বাদাম, চাল মগজ গুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু দিয়ে দিলাম এখানে একটু গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধ দেওয়াতে কিন্তু অপূর্বই একটা যেমন সেন্ট সেরকম টেস্ট। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বাড়িতে ট্রাই করতে হবে, না হলে কিন্তু এত সুন্দর একটা খাবার মিস করে যাবেন। কি অপূর্ব যে খেতে, মুখে দিলেই যেন একটা আলাদাই শান্তি। তো তার জন্যই বলছি আপনাদের সবাইকে যে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তো এবারে সেমাইটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে যে আমগুলো নিয়েছি, আমগুলোকে এবারে কিন্তু আমি কেটে নেব। তো প্রথমে মুখটাকে একটু ছাড়িয়ে নেব, মুখটা একটু কেটে নিয়ে তারপরে কিন্তু আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারা দেখুন। এরকম ফালি করে নিলেই হয়ে যাবে। আপনারা যদি এখানে চান তাহলে কিন্তু এরকম পিস করে দিতে পারেন, আমি যেমন দিয়েছি। আবার কিন্তু চাইলে এটা আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে দেইনি। আমার মনে হয় এরকম পিস পিস আমটাই মুখে পড়লে এটাই অপূর্ব স্বাদ লাগবে। তো এবারে কিন্তু আমি আমগুলোকে কেটে নেব। সবাইকে বলতে বলতে আর বলতে ভালো লাগে না এখন, যে প্লিজ সবাই একটা প্রথমেই লাইক দিয়ে দেবেন। আমরা যখন কারোর ভিডিও দেখি ফার্স্টে গিয়েই কিন্তু একটা লাইক করে দিই। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে যে গিয়েই শুরুতেই একটা লাইক করে দেয়া। আর বাকি অনেকেই আছে, মানে কি বলবো, আর বলার কিছু নেই। বুঝতে পারি কিন্তু নামগুলো বলতে চাই না, কারণ কি সেটা ঠিক ভালো হবে না কারোর জন্যই। আমরা কি বুঝতে পারি না? বুঝতে সবই পারি, কিন্তু বলতে চাই না, কি দরকার। তবে হ্যাঁ, যদি কেউ কারোর ক্ষতি করে তাহলে কিন্তু তার ক্ষতি ওপরে যে বসে আছে সে ঠিকই তার বিচার করবে। কারণ কি আমি যখন তোমার ভিডিওটা দেখছি তাহলে তোমারও উচিত আমার ভিডিওটা ফুলি ওয়াচ করে দেয়া, তাই না? তো কেউ কারোর ক্ষতি করে কোনোদিন কেউ ভালো থাকতে পারেনি আর পারবেও না। তো এগুলো কিন্তু আমি কিছু কিছু মানুষের জন্য বলছি, আপনারা কেউ কিন্তু খারাপ মনে করবেন না। আর আমি জানি এখানে খারাপ মনে কেউই করবে না, কারণ কি এরকমটা সবার সঙ্গেই হয়ে থাকে, শুধু আমার সঙ্গে বলে নয়। তো আমি কিন্তু এই যে এবারে সুন্দর করে আমগুলোকে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম ছুরির সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। আর কিছুটা নেব একটু লম্বা লম্বা করে। সুন্দরভাবে কিন্তু দেখুন চামচ দিয়ে একটু ইয়ে করে নিলেই উঠে যাবে। আর আমাদের এই গাছের যে আমগুলো যেমন মিষ্টি সেই রকম কালারটা দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর। যেরকম মিষ্টি সেরকম কালার, আর সেরকম হচ্ছে টেস্ট, আর সেন্টটাও কিন্তু খুবই সুন্দর, পুরো রসে ভরপুর। তো এইরকম আমি যদি কাঁটা চামচ দিয়ে কেউ করে নিতে চান সেটাও করে নিতে পারেন, আমি দুটোই দেখিয়ে দিলাম। আর যদি কেউ ছুরি দিয়ে করতে চান সেটাও কিন্তু করে নিতে পারেন। এই যে দেখুন কি সুন্দর একটু লম্বা লম্বাও বেরোলো। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনাদের জন্য, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেরকমভাবেই করে নিতে পারেন, বা যদি অন্য আর কোনো ডিজাইন দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। তো আমি নর্মালি ওই একটু লম্বা আর একটু পিস পিস করে চৌকো কেটে নিলাম। পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে সব কিছু দেখালে। তো এই যে এবারে ছুরি দিয়ে কি করে লম্বা লম্বা কাটবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি সরু সরু করার দরকার নেই, কারণ কি আমটা যেহেতু পাকা, খুব বেশি সরু করলে কিন্তু তখন আবার তুলতে গেলে পুরো ঘেটে যাবে। তো তার জন্য কিন্তু একটু মোটা মোটা করেই পিস পিস করে নিতে হবে। চৌকোটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে, কিন্তু এই লম্বাটা করতে গেলে কিন্তু একটু ইয়ে হবে। তো এবার যেহেতু আমটা তো একটু চওড়া, তার জন্য আমি দুবার করে চামচের সাহায্যে তুললাম। তাতে কি হলো, একটু
সরু সরু হলো বেশি, আর না হলে ওটা বেশি চওড়া চওড়া হয়ে যাচ্ছিল। তো এই যে এবারে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবারে যে আমি সিমাইটাকে জাল করে রেখেছিলাম, এই যে দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন সিমাইটা কিন্তু একদমই বসে যায়নি, সুন্দর একটা টেক্সচার আছে। আর আমার কিন্তু এই রকমই দরকার। এবারে যে আমগুলো কেটে রেখেছি, আমগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। আর বলে রাখি, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে রেখেই আমগুলো এখানে দিতে হবে। যত আম মিষ্টি থাকবে, এখানে কিন্তু টক আম দেওয়া যাবে না, এই একটা কথা আপনাদেরকে বলে দিই। জানি না এখনো পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না। যাই হোক, হয়তো অনেকেই কমেন্ট করে প্রথমেই বেরিয়ে গেছেন, তারা কিছুই বুঝবে না। তো এখানে কিন্তু যত আম মিষ্টি হবে ততই কিন্তু টেস্টটাও ভালো লাগবে, আর দুধটা কিন্তু কেটে যাবে না। যদি খুব টক আম হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তো এই তো একদম রেডি হয়ে গেছে। আমি আমগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করে ফেলেছি। এটাকে কিন্তু আমি এখন খাবো না, এটাকে ফ্রিজে রেখে দেবো। খাবার জন্য আছে, এটা নর্মালি আপনারা এমনিও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে গরমের দিনে ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।